ব্যবসায়ী আসে, বাতাস বেড়ে যায়, দরজা বন্ধ হয়ে যায়, ভূতের ছায়া আবার উদয় হয়। আমি সন্তান হারালাম, আজ তুই তোর ভয় দেখবি। গাড়ি থেমেছে, তারা নামছে এক পুরনো অন্ধকারে ঘেরা বাড়ির সামনে। বাবা, এটা কার বাড়ি এলাম? ভেতরে চল, বুঝতে পারবি। আসলে এটা পুরাতন বাড়ি, তাই এমন মনে হচ্ছে। এই নিতাই, কোথায় গেলি? দেখ কারা এসেছিস ওদের বাড়িতে। কোনো সাড়া নেই, সবাই পরস্পরের দিকে তাকিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। বাড়ি অন্ধকার, ধুলো মলিন, ঝোপঝাড়ে ঢাকা। নিতাই হয়তো কোথাও গেছে, এখনই ফিরে আসবে, একটু অপেক্ষা কর। কাল বৈশাখী ঝড় শুরু হয়। হঠাৎ ছাদে শব্দ। দিদি, কেউ ছাদের উপর হাঁটছে মনে হচ্ছে আমার। পাতা পড়ছে বাতাসে, ভয় পেও না। হঠাৎ ঘরের এক কোণ থেকে ফিসফিস শব্দ। তোমরা চলে যেও না, মুক্তি দাও আমায়। সোহিনী স্তব্ধ হয়ে যায়, অয়ন ঘন হয়ে ধরে। সোহিনীর বাবা হরিপদ কাকুর সাথে কথা বলছে। তিনি বৃদ্ধ আর গম্ভীর। বাবা সব ঘটনা বলে। এই বাড়িতে এক পরিবার থাকতো, ধার দেনায় ডুবে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা নেয়। ফেরত দিতে না পারায় ব্যবসায়ী লোকজন পাঠিয়ে তাদের মেরে পুঁতে দেয়। সেই আত্মা আজও মুক্তি পায়নি। মোমবাতি, ধূপ, ঘরের মাঝে তারা বসে, চোখ বন্ধ। বাবা ডাকেন, আমরা ক্ষতি করতে আসিনি, আমি তোর দাদা। যদি কিছু চাস বল, তোর কি মুক্তি চাই? আলো জ্বলে ওঠে, জানালা খুলে যায়, বাতাসে ধূপ ছড়িয়ে পড়ে। এক ছায়া ঘটন হয়। ছেলেকে বাঁচাতে পারিনি, ধার করে বাঁচাতে চেয়েছিলাম, শেষে মেরে ফেললো সবাইকে, পুঁতে দিল এই বাড়িতেই। আর আজও আটকে আছি। কি করলে তোকে মুক্তি দেওয়া যাবে বল তুই একবার। ওকে অমাবস্যার রাতেই এখানে এনো, বাকিটা আমি বুঝে নেব। বাবা ব্যবসায়ীর সাথে দেখা করে। আপনার জমিটা আমার খুব পছন্দ হয়েছে, আমি এটা কিনতে চাই। আচ্ছা, নিয়ে যাবো ওইখানে একদিন আপনাকে। পরশু দিন, আমি তখন সময় পাবো। কিন্তু কিন্তু ওই দিন তো আমাবস্যা। তাতে কি, আলো ছায়ার খেলায় মজাই আছে। বাড়ির ভেতরে হালকা আলো। ব্যবসায়ী আসে, বাতাস বেড়ে যায়, দরজা বন্ধ হয়ে যায়, ভূতের ছায়া আবার উদয় হয়। আমি সন্তান হারালাম, আজ তুই তোর ভয় দেখবি। বাতাস তীব্র হয়, ছায়া ব্যবসায়ীর উপর ঝাঁপিয়ে পড়ে, চিৎকার, আলো নিভে যায়, নীরবতা। পুলিশ এসে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করে, মুখে আতঙ্কের ছাপ। সোহিনী দাঁড়িয়ে আছে, হরিপদ কাকু পেছনে। বিচার হয়ে গেছে, এবার হয়তো ওরা শান্তি পাবে। সবাই চুপচাপ বসে, বাতাসে ধূপের শেষ ঘ্রাণ। বাড়িটা এখন যেন শান্ত। আজ এই বাড়িটা আর ভয়ানক লাগছে না, কেমন শান্ত যেন।